পঞ্চগড়ে জন্মাষ্টমী উৎসবের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশাদুজ্জামান বাবু। বাবু, পঞ্চগড়ে জন্মাষ্টমী নিয়ে কি কি আয়োজন রয়েছে জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আজকে হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। এই জন্মাষ্টমীতে ন্যায় নীতি সত্য সুন্দর যখন ধূলিসাৎ হতে ধরছে, তখন কিন্তু আসলে এই শ্রীকৃষ্ণের জন্ম গ্রহণ করে আজকের দিনে, অর্থাৎ ভাদ্র মাসের অষ্টম তিথিতে কিন্তু আসলে এই শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়। আজকে কিন্তু এই জন্মাষ্টমী উপলক্ষে আমি বর্তমানে আছি গোবিন্দজিউ মন্দিরে। এই গোবিন্দজিউ মন্দিরে সকাল থেকে আমরা দেখছি যে আসলে সাজ রব, অর্থাৎ হচ্ছে যদিও দক্ষিণ অঞ্চলের দিকে আসলে বন্যা, কিন্তু আমাদের এই পঞ্চগড়ের কিন্তু আসলে বন্যা না থাকলেও কিন্তু আসলে বন্যার যে শোক, সেই শোক কিন্তু তাদের মধ্যে বিরাজ করছে। আমরা দেখেছি যে আসলে সকাল থেকে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং পূজা অর্চনার মধ্য দিয়ে কিন্তু আসলে আমরা দেখেছি যে এখানে অনুষ্ঠানমালার কর্মসূচি চলছে। ইতিমধ্যে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আসলে কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে তারা কিন্তু ফল ভান্ডার দিয়ে কিন্তু এখানে শুভেচ্ছা বার্তা নিয়ে, অর্থাৎ শুভেচ্ছা নিয়ে কিন্তু আসলে এসেছেন। আমরা কথা বলবো এখানে মন্দির কমিটির যিনি সভাপতি রয়েছেন, আপনার সাথে কথা বলতে চাই, যে আপনার কাছে জানতে চাই যে আজকের এই দিনটি আপনারা কিভাবে উদযাপন করছেন। ধন্যবাদ দেশ টিভির সাংবাদিককে। আমরা আজকে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি, আমরা সবাই বিশ্বাস করি দাপর যুগে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ মানব দেহ ধারণ করে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন এবং তিনি শান্তির বার্তা নিয়ে আসছিলেন সকল মানুষের জন্য। আজকে আমরা এই অনুষ্ঠানটি পালন করতেছি ভজন, কীর্তন, পূজা অর্চনা এবং সঙ্গে সঙ্গে আমরা একটি বর্ণাঢ্য র্যালি করব। আমাদের মাঝে আইন শৃঙ্খলার সদস্যরা এসেছেন, যার জন্য আমি তাদের প্রতিও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আমরা দেশবাসীর সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আমরা বন্যার্তদের জন্য সামান্য সহযোগিতা সাহায্য এখান থেকে পাঠাবো এবং আমরা বন্যার্তদের জন্য খুব সমবেথী, তাদের দুঃখে আমরা অংশগ্রহণ করি এবং খুবই সমবেথী আমরা। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে আসলে এখানকার যে আয়োজক কমিটি রয়েছে তারা বলছিল যে আসলে এখানকার অবস্থা আপনি শুনছিলেন। আমরা জানি যে আগামী কয়েকদিন পরেই হয়তো দুর্গাপূজা, আসন্ন দুর্গাপূজা, এই দুর্গাপূজাকে তারা যেন নির্বিঘ্নে উদযাপন করতে পারে, সেই যেন অন্তর্বর্তীকালীন যে সরকার প্রধান রয়েছে তার কাছে কিন্তু অনুরোধ জানিয়েছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ।